আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো বারাকাতুহু। আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। আমার কিউরিয়াসিটি সেটা আমি আপনার কথা অলমোস্ট 12 ইয়ার্স ফলো করি সব সময়ই। তো জাযাকাল্লাহ। জি, আপনি একটা হাদিসে বলছিলেন যে হাদিস কি আপনার স্পিচে শুনছিলাম যে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাড়তে দাও, আর হ্যাঁ, মোজ গুলা কেটে ফেলো, ছেটে ফেলো, ছোট করো। জি, তো আমার ছোটবেলা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সৌদির যে রাজা বাদশাহ, তারপরে সরকারি পর্যায়ে যারা থাকে, তারা দাড়িগুলা সব ছোট ছোট করে। তো এত জি। বড় একটা ইসলামিক রাষ্ট্র, সহিহ সুন্নাহর দেশ, তো এইটার কি কোনো অপশন আছে? কারণ আমরা যারা কাজ করি দাড়ির ক্ষেত্রে, আমাদের লম্বা দাড়ির ক্ষেত্রে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে। তো জি, এরকম যদি অপশন থাকে তাহলে একটু বলবেন প্লিজ, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও কি আমাদের কেউ আদর্শ আছে নাকি? না না হ্যাঁ? না, এটা নাই, এটা তো নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথা বোঝা গেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা দেখতে হবে। তারপরে দেখেন, যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। যে কোনো ব্যক্তি, যে কোনো স্তরের ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় এবং ত্রুটি মুক্ত নয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ আমাদের জন্য আদর্শ না। যে কোনো আমলের ক্ষেত্রে আদর্শ না। কে কি করছে সেটা আপনার দেখার বিষয় না। আপনাকে সোজা নজর রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ছেড়ে গেছেন। জি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যা রাসূলুল্লাহ দিয়েছেন তা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো সাহাবীও দেখেন, একজন সাহাবী যদি দাড়ি মন্ডনকারী হইতেন, তাহলে বলতাম যে ওই একজন সাহাবীর আপনি অনুসরণ করেন, যান দেখান দেখি। একজন ইমাম দেখান, ইমাম মুহাদ্দিসিন ফুকাহা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, এই করে একজন ইমাম দেখান। বরং সম্ভ্রান্ত ব্যক্তি, ইসলামে সম্ভ্রান্ত ব্যক্তি, বড় ব্যক্তি, তারই অমুসলিম যেগুলো বড় ব্যক্তি, তো সেগুলিও দাড়িওয়ালা। আপনারা তো দুনিয়া সম্পর্কে যথেষ্ট বেশি বুঝছেন, দেখবেন যে যে কোনো যোগ্য ব্যক্তি যারা পৃথিবীতে যোগ্য হয়েছে তাদের সবার দাড়ি ছিল। জি, এগুলোকে দাড়ি ছিল অমুসলিম হওয়া সত্ত্বেও। ওরা আমাদের আদর্শ না, ওরা আমার দলিল না, কিন্তু এটা দেখতে যে দাড়ি একটা পুরুষের জন্য পূর্ণতা, কেউ রাখে না সেটা তার ত্রুটি। হ্যাঁ, আর তারপরে কোন যুগে আপনার খোলাফায়ে রাশিদিনের যুগ ফিরে আসবে না, ফিরে আসেনি, আসবে না। জি, 30 বছর খেলাফতে রাশেদা ছিল, আর তারপরে ওই স্বর্ণ যুগ আর ফিরে আসেনি কখনো, আর আসবেও না। আর কে কি করছে সেটা দেখার বিষয় না, আপনাকে দেখতে হবে যে আমাকে কি করতে হবে, এটা দেখার বিষয়। আপনি দিন ইসলাম পালনে কষ্ট হবে, কারণ আপনি এমন যুগে আছেন যে যুগে বাদাল ইসলাম গারিবান ও সায়াউদু কামা বাদা গারিবান। আগন্তুক এখন আপনি একজন মুসলিম, সত্যি আদর্শ মুসলিম হলে আপনি আগন্তুক, অপরিচিত ব্যক্তি, আপনি আজব ব্যক্তি, আপনাকে কত লোক কি বলবে। কিন্তু আপনাকে আপনার জান্নাতের জন্য কষ্ট স্বীকার করতে হবে, মানসিক, শারীরিক, বহু রকমের কষ্ট হতে পারে, প্রস্তুত থাকতে হবে সেই কষ্ট বরদাস্ত করার জন্য। যেমন ফুল তোলার জন্য কাঁটাতে হাত ঢুকাইতে হবে, কাঁটা লাগতে পারে, ঠিক ওই রকমই আপনার ইলিশ মাছ খুব প্রিয়, ইলিশ মাছ খেলে আপনাকে অনেক কাঁটার কষ্ট পাইতে হবে, তারপরে ইলিশ মাছ খেতে পারবে। এই জন্য বাঙালি জাতি ছাড়া আর অন্য কোনো জাতি ইলিশ মাছ খেতেও পারে না। তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো বিশেষ করে প্রতিকূল পরিবেশ, যেখানে অমুসলিম পরিবেশ বা পাপিষ্টদের পরিবেশ, সেখানে ইসলামিক ফেস নিয়ে, দাড়ি নিয়ে, টাকনোর উপর কাপড় নিয়ে চলাটা কঠিন, কষ্টকর। কিন্তু আপনি তো সেই রকম সমাজ বেছে নিয়েছেন, যে কোনো কারণে হোক, বা সেখানে থাকতে বাধ্য হয়েছেন। সুতরাং একটু কষ্ট করে আপনার দিন পালন করতে হবে, যদি জান্নাত আপনার মুখ্য উদ্দেশ্য থাকে। আর যদি ওর চাইতে বেশি সহজ চান, যে একটু সহজে আমি দিন পালন করি, তাহলে মুসলিম পরিবেশে চলে আসেন, মুসলিম পরিবেশে থাকেন, অনেকটা সহজ হবে। বাংলাদেশে দাড়ি নিয়ে চলাটা এমন কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ। টাকনার উপরে কাপড় থাকলে এত কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ। দাড়িওয়ালা লোক ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে, আর সেখানে অনেকটাই সহজ, তুলনামূলক। তো যাই হোক, যে কথাগুলি বললাম মনে রাখবেন যে আমাদের জন্য, আবার বলছি, আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।